আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম ঝটপট করে একটা পোলাও রান্না করার রেসিপি। প্রথমেই একটা ক্যান্ডেল জ্বালিয়ে নিলাম পাশে। তারপরে চুলাটা অন করে দেব এবং আমি যে প্যানটা বসিয়েছি এটা কিছুটা গরম করে নিব। প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতন তেল এবং তেলের সাথে আমি অল্প একটু ঘি অ্যাড করে দিব এখানে। তেল আর ঘিটা গরম হয়ে আসলে আমি এখানে শুরুতে দিয়ে দিব গোটা গরম মশলাগুলো। গোটা গরম মশলার মধ্যে থাকছে তেজপাতা, দারচিনি, এলাচি এবং লবঙ্গ। এই মশলাগুলো দেওয়ার কিছুক্ষণ পরে আমি এটার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমাদেরকে তেলের সাথে ভালোভাবে ভাজতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে, কিছুটা বাদামি হয়ে যাওয়া পর্যন্ত। সো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবং এইটাকে আমি অনেকটুকু সময় নিয়ে ভাজতে থাকবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখন এর মধ্যে বাটা মশলাগুলো অ্যাড করব, যার মধ্যে থাকবে পেঁয়াজ বাটা, আদা বাটা এবং রসুন বাটা। আমার এখানে আদা বাটা এবং রসুন বাটা দেওয়ার ক্লিপটা সামহাও মিস হয়ে গিয়েছে। তো বাটা মশলাগুলো ভালোভাবে কষাতে হবে যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চালগুলো দিয়ে দিব। আমি এখানে চিনি গুঁড়া চাল ইউজ করেছি। সো আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম চিনি গুঁড়ো চালটা, এবং চালটা ধোয়ার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে চালটা আমাদেরকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে হবে যাতে করে স্টার্চটা বের হয়ে যায়। কিন্তু আপনি চালটা ভেজানোর আগেই যতটুকু ওয়াশ করার সেটা করে ফেলতে হবে। চালটা ভেজানোর পরে আর এটাকে আপনি ওয়াশ করতে পারবেন না বা কচলাতে পারবেন না, তাহলে আপনার চালটা ভেঙে যাবে, পোলাওটা সুন্দর হবে না। সো যতটুকু ওয়াশ করার আমরা চালটা ভিজিয়ে রাখার আগে ওয়াশ করে দেবো, এবং আমি চালটাকে 10 মিনিটের মতন ভিজিয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো আমি এখানে সবটুকু চাল দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি চালটাকেও আগেই একটু সময় নিয়ে ভেজে নেব। সাথে আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। পোলাও করার ক্ষেত্রে লবণের পরিমাপটা আমার কাছে মনে হয় 1 কাপ পোলাওয়ের চালের জন্য 1 চা চামচ লবণ যদি আমরা ব্যবহার করি তাহলে সেটা পারফেক্ট হয়। সো আমি ওই রকমভাবেই পরিমাণ মতো লবণটা দিয়েছি। সাথে এখানে আমি দিয়েছি কিছুটা বাদাম বাটা। এখানে আমি কাজু বাদাম এবং কাঠবাদামের খোসা ছাড়িয়ে আমি কাজু বাদাম এবং কাঠবাদাম দুটো একসাথে ব্লেন্ড করে নিয়েছি। সো সেটা আমি দিয়ে দিলাম। চালটা ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমরা এখানে পানি ব্যবহার করব, এবং পানিটা হবে গিয়ে চালের 1.5 গুণ। আপনি যদি 1 কেজি পোলাওয়ের চাল ব্যবহার করেন তাহলে আপনি 1.5 কেজি পানি ব্যবহার করবেন। আপনি যদি 3 কাপ পোলাওয়ের চাল ব্যবহার করেন তাহলে আপনি এখানে 4.5 কাপ পানি ব্যবহার করবেন। এবং পানিটা অবশ্যই চেষ্টা করবেন আগে থেকে ফুটিয়ে নেওয়া পানি ব্যবহার করতে, আগে থেকে গরম করা পানি ব্যবহার করতে। ঠান্ডা পানি ব্যবহার করলে পোলাওটা আঠালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো যদি চান আপনি পোলাওটা ঝরঝরে করতে তাহলে অবশ্যই এখানে আগে থেকে গরম করে রাখা পানি ব্যবহার করবেন। সাথে আমি এখানে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে, এবং আগে থেকে করে রাখা বেরেস্তা দিয়ে দিয়েছি আমি উপর থেকে। তারপর সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখন পুরো জিনিসটা ঢাকা দিয়ে দিব। যখন পানিটা টেনে আসবে তখন ঢাকনাটা খুলে আমি আবারও মাঝে একবার পোলাওটাকে নেড়ে দিব যাতে করে বেরেস্তা বা কাঁচামরিচের যে ফ্লেভারটা এটা একটু নিচের দিকে যেতে পারে। এই পর্যায়ে আপনারা একটু লবণটা চেক করে নেবেন। যদি মনে হয় লবণ কম হচ্ছে আপনারা এখানে অল্প একটু পানির মধ্যে লবণটা গুলিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। সবকিছু ভালোভাবে মিশিয়ে আমি এখন উপর থেকে আরও কিছু ঘি দিয়ে দিব, এবং সাথে আমি এখানে অল্প একটু গুঁড়া দুধ অ্যাড করে দিব। আমি কিন্তু পানির সাথে কোনো দুধ ব্যবহার করিনি। তো আমি এখানে কিছুটা গুঁড়া দুধ ব্যবহার করছি, এতে করে ফ্লেভারটা খুব ভালো হয় এবং পোলাওটাও খুব ঝরঝরে হয়। সো গুঁড়া দুধ এবং ঘি দেওয়ার পরে আমি আরেকবার নেড়ে দিচ্ছি, এবং উপর থেকে এখন আমি আবারও কিছু বেরেস্তা দিয়ে এটাকে এখন পুরোপুরি দমে বসিয়ে দেব। এবং দমে দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যাতে চুলার আঁচটা একদমই লোতে থাকে, এবং যাতে পোলাওটা নিচে থেকে লেগে না যায় প্যানের সাথে। আমি এই জন্য নিচে আরেকটা তাওয়ার মতন ব্যবহার করছি যাতে করে হিটটা পায় এবং দমে বাকি জিনিসটা খুব সুন্দর করে হয়ে যেতে পারে। সো দ্যাটস ইট, আমাদের পোলাও রেডি হয়ে গেল। কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।